ধামরাইয়ে একটি মাদ্রাসার শিক্ষককে দুই যুবদল নেতা পিটিয়েছে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং ঢাকা ২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিন। বিস্তারিত প্রতিবেদনে। এইখানে একটা ফেসবুক আপনার পোস্ট করেছে আল্লামা সাইদি আমাদের প্রেরণা। এই আল্লামা সাইদি সাহেব আমাদের সকলেরই মনের স্থানে আছেন, কিন্তু একে পুঁজি করে আপনার যে পোস্টটাই থেকে মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমেই করেছেন, সেইখানে তারা বলছে যে ধামরাই মাদ্রাসায় ঢুকে কমলমতি বাচ্চাদের সম্মুখেই শিক্ষককে পিটিয়ে বেদরক পিটালো যুবদলের দুই নেতা। আপনারা আমাদের এইখানে প্রিন্সিপাল মহোদয়ের কথা শুনেছেন, এইখানে আমাদের স্থানীয় চেয়ারম্যানের কথা বলেছেন, আমাদের ধামরায় যারা শীর্ষ আলেম আছেন তাদের কথা শুনেছেন, আমাদের এমপি মহোদয় নিশ্চয়ই তিনি কথা বলবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, নভেম্বরের ৪ তারিখে এটা জিডি হয়েছে এবং এই নিউজের পরিপ্রেক্ষিতে থানায় আইন ব্যবস্থা গ্রহণ করেছেন। এটা কতটুকু সত্য মিথ্যা সেটা আইনগতভাবে তারা জাস্টিফাই করবে। কিন্তু আমি বলতে চাই যে ঘটনাটি নভেম্বরে ঘটলো, ওই সময় ছিল ইন্টারিম গভর্নমেন্ট, আর আজকে হলো আমাদের একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত নির্বাচিত সরকার আছে। এইখানে তারা ঘোলা পানিতে মাছ শিকার করে গুপ্ত রাজনীতি করে আমাদেরকে আলেম সমাজকে উত্তপ্ত করবে, সেটা আমরা চাই না। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলেম ওলামাদেরকে বিভিন্ন ধর্মের যারা গুরু তাদেরকে সম্মানী দিচ্ছেন। এরা প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা গুপ্ত রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে তারা আমাদের নামে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজনীতিকে তারা কালেমতো লিপ্ত করতে চাচ্ছে। আমরা এটা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করি এবং আপনাদের সাংবাদিকদেরকে বলবো, আপনারা এইটা অবশ্যই এইটা আপনারা ইনভেস্টিগেশন করবেন। এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা শুধু বিএনপি নয়, যুবদল নয়, ছাত্রদল নয়, আমাদের দলের কোনো সমর্থকও যদি কোনো অন্যায় কাজের সাথে কোনো রকমের জড়িত থাকে, আপনারা তার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, আপনারা সামাজিকভাবে প্রতিরোধ করেন। কিন্তু মিথ্যা তথ্য দিয়ে মিথ্যাই করে গুপ্ত রাজনীতির সাথে যারা জড়িত, যারা প্রকাশ্যে আসতে ভয় পায়, তারা যেভাবে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করতেছে, তাদেরকে আর আপনারা সামাজিকভাবে আপনারা প্রতিহত করবেন। এবং আইনগতভাবে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে বলবো, যারা এই মিথ্যা এই প্রচার প্রচারণা করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দলকে আমাদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট করার জন্য, আমরা সেটা কোনোভাবে আমরা মাথা পেতে নিব না। আমরা এটার অবশ্যই রাজনীতিকভাবে যেভাবে আমরা প্রতিহত করব, তেমনিভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা আইনগতভাবেও সেটার ব্যবস্থা নেবেন। ইতিমধ্যেই যে ঘটনাটি আজকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, ঘটনাটা আপনারা জেনে গেছেন আমার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং এই মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও। এই ঘটনাটা হলো নভেম্বর মাসের ৪ তারিখের ঘটনা, আজকে থেকে প্রায় ৬ মাস আগের ঘটনা। এখানে আপনারা ভালো করেই জানছেন যে ঘটনাটি ছিল তুচ্ছ একটা ছাত্র এবং একটা শিক্ষককে নিয়ে কেন্দ্র করে ঘটনা, ছাত্রের অভিভাবককে নিয়ে ঘটনা। এবং আপনারা সকলেই জানেন যে আমার জন্মও কিন্তু এই ইউনিয়নেই, এই মাদ্রাসারই খুব কাছে। আমি নিজেই তো এই ঘটনাটা জানি না, কারণ কর্তৃপক্ষ প্রয়োজন মনে করে নাই। এত একটা তুচ্ছ ঘটনা বোধহয় সেটা ছিল, এটা আমার ধারণা। যদি ব্যাপক কিছু হতো অবশ্যই আমাকে তারা সবার আগেই জানাতো। এবং আজকে যখন আমি আমার ভাতিজা, অর্থাৎ আমার শ্রেষ্ঠপদ ভাতিজা, ঢাকা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক এবং জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার সংগ্রামী সভাপতি আমাকে সকালে ফোন দিলেন, আমাকে জানালেন। তারপরে আমি প্রিন্সিপাল সহ এই মাদ্রাসার এখানকার চেয়ারম্যান, সদরের চেয়ারম্যান সহ আমার সাধারণ সম্পাদক বিএনপির ধামরাই থানার শামসুল সাহেবকে, এদেরকে সকলকেই জানালাম। জানানোর পর মূল ঘটনাটা জানলাম যে ঘটনাটা আসলে আদৌ এটা কোনো রাজনৈতিক বিষয় ছিল না, এটা রাজনীতির ধারে কাছে ছিল না। আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন সকলেই। আমি একই কথা বলতে চাই যে প্রতিপক্ষ থাকবে রাজনীতিতে, কিন্তু এই ধরনের নোংরামি যারা করে তাদেরকে তো প্রতিপক্ষ ভাবা কোনোভাবেই ঠিক হবে না। এই যে মুসলমানের দেশ, যে দেশের মানুষ ধর্মের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, যে দেশের 90% মানুষই
মুসলমান, সেইখানে এই ধর্মীয় চেতনার উপরে আঘাত হানার ব্যাপারে এরকম একটা মিথ্যা তথ্য, একটা নোংরা তথ্য দিয়ে যারা সুবিধা নেওয়ার চেষ্টা করতেছেন, আমরা তাদেরকে ধিক্কার জানাই।